গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাউমিনের একটি খুবই সুস্বাদু রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে জল নিয়ে এর মধ্যে কিন্তু চাউমিনগুলোকে দিয়ে দিলাম আর একটা স্পুনের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা প্রায় 90%-এর মতো ফুটে আসলো, তখন আমি এটাকে একটি পাত্রে তুলে রাখলাম। তারপর এদিকটায় আমি বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এদিকটা আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু সবজি কিন্তু কেটে রাখতে পারেন আর এই চাউমিনের মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলাকে ভালোভাবে ভেজে নিলাম। যখন এগুলি লালচে বর্ণের হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস। সসগুলি দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে এগুলোকে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি যে চাউমিনগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পাত্রে ঢেলে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি অল্প পরিমাণ নুন কিন্তু ব্যবহার করছি, কারণ সেদ্ধর সময় আমি অলরেডি নুন ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম টমেটো কুচি করে, সেটাও আমি অ্যাড করে দিলাম। আর আমি অ্যাড করে দিলাম টমেটো কেচাপ। ভালোভাবে চাউমিনটার সাথে এই সবগুলা উপকরণ মিক্স করার পর আমি অ্যাট লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি চাউমিনের সাথেই পেয়েছিলাম, তো সেটা আমি পুরো প্যাকেটটাই আমি চাউমিনে দিয়ে দিলাম। আর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এই চাউমিনের রেসিপিটি। আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই দেখবেন।